প্রধান মঞ্চ, আর সেই মঞ্চে এবার বিস্তার লাভ করেছে ভারতের কৌশলগত সীমান্ত অঞ্চল লাদাখে। লাদাখ, যেখানে পাহাড় ও সংস্কৃতি বৈচিত্র্যে গড়ে উঠেছে এক বিশেষ পরিচয়। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকেই অস্থিরতায় ভুগছে। স্থানীয়দের দাবি, লাদাখে রাজ্য মর্যাদা ফিরিয়ে আনা হোক এবং চাকরির কোটা ও বিশেষ সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক। এই দাবিকে কেন্দ্র করে বুধবার হাজারো মানুষ রাস্তায় নামে। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হলেও দ্রুত তার রূপ নেয় সহিংসতায়। লেহ শহরের রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। টিয়ার গ্যাস, গুলিবর্ষণ সবকিছু মিলিয়ে শহরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ক্ষুব্ধ যুবকেরা সরকারি দপ্তর ও গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জাতীয় পার্টি বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা জলবায়ু ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক 2 সপ্তাহের অনশন পালন করেন। আর লেহ শহরের প্রশাসনের সর্বোচ্চ কমিটির প্রধান থুপস্তান তোসুয়াং নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জনসমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 6 অক্টোবর স্থানীয় নেতাদের সঙ্গে আবার আলোচনায় বসা হবে। কিন্তু লাদাখের এই উত্তাল পরিস্থিতি প্রমাণ করছে, জেনারেশন জেড প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে চুপ করে বসে নেই। দাবি আদায়ে রাজপথই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে।